নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। সবাইকে স্বাগতম জানাই। 14 এপ্রিল 2025, ঠিক বাংলা নববর্ষের আগের দিন, মহাজাগতিক ঘূর্ণনের এক বিরাট মোড় গ্রহদের রাজা সূর্য প্রবেশ করছে তার 85 মেশে। আর এই পরিবর্তন শুধুমাত্র একটা গ্রহের গতি নয়, বরং এক গভীর শূন্যতায় আলো ছড়ানো বার্তা। আর এই আলো, এই শক্তি সবচেয়ে বেশি আশীর্বাদ বয়ে আনবে ধনু রাশির জন্য। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হন, তাহলে এবারে সূর্য মেষে প্রবেশ আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। জীবনের প্রতিটি দিকে আসবে এক অসাধারণ উত্থান। কিন্তু কি হবে, কোন ক্ষেত্রগুলোয় হবে প্রবল উন্নতি, আর কোন বিষয়ে থাকতে হবে সাবধান, এই ভিডিওতে থাকছে 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত সূর্যের গমন ও ধনুরাশির উপর তার বিস্তৃত প্রভাব। প্রেম, অর্থ, কেরিয়ার, স্বাস্থ্য, শত্রু, বিবাহ, পড়াশোনা, শেয়ার মার্কেট, সমস্ত কিছু। এক, সূর্য গ্রহের শক্তি। সূর্যকে জ্যোতিষশাস্ত্রে রাজা বলা হয়। এটি আত্মা, ইচ্ছে শক্তি, সম্মান, রাজনীতি, সরকারি সুবিধা, পিতৃস্থানীয় বিষয় এবং নেতৃত্বের প্রতীক। সূর্য যখন মেষ রাশিতে থাকে, তখন সে থাকে তার উচ্চতম অবস্থানে, 100% শক্তিশালী, সবচেয়ে গৌরবময়। 14 এপ্রিল 2025 থেকে সূর্য রয়েছে মেষ রাশিতে 15 মে পর্যন্ত। এক মাসে এই সময়ই ধনুরাশির জন্য লুকোনো দরজা খুলে দেবে। 2, ধনুরাশির লগ্ন এবং পঞ্চম ঘরে সূর্যের গমন। ধনুরাশির জন্য মেষ রাশি হলো পঞ্চম ঘর, যা নির্দেশ করে সৃজনশীলতা, সন্তান, প্রেম, বুদ্ধি, শিক্ষা এবং ভাগ্য। এই ঘরে সূর্য প্রবেশ মানে হলো আপনি পাবেন বুদ্ধির আলো ও ভাগ্যের আগুন। এই সময় আপনি আগের সব বাধা অতিক্রম করতে পারবেন। হঠাৎ ভালো সুযোগ আসবে, যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। 3, অর্থ ও কেরিয়ার। ভাগ্য খুলে যাবে। যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরি বা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, এই সময় আপনার ওপর বসের দৃষ্টি পড়বে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটা গোল্ডেন টাইম, কারণ সূর্য নিজেই সরকার। ব্যবসায়ীরা পাবেন হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্ট, বিদেশ থেকে অর্ডার বা নতুন পার্টনারশিপের প্রস্তাব। 4, প্রেম ও সম্পর্ক। যাদের প্রেমে সমস্যা ছিল, এবার সেই সমস্যাগুলো কাটবে। সম্পর্কগুলোতে আসবে উষ্ণতা। বিবাহের যোগ্যদের জন্য শুভ যোগ আসবে, বিশেষ করে যারা লাভ ম্যারেজের পথে এগোতে চান। পঞ্চম ঘরে সূর্য প্রেমের আগুন যোগ করে। সেই আগুন কখনো উজ্জ্বল করে, আবার ভুল ব্যবহারও পুড়িয়ে দিতে পারে। তাই জ্ঞান ও সংযম দুই দরকার। 5, পড়াশোনা ও একাডেমি সাফল্য। শিক্ষার্থীদের জন্য সূর্য মেষ মানেই ফোকাস বাড়বে। যারা বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এবারই সেই জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ। বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ধনাশীর যাতায়াতের জন্য খুব শুভ সময়। আগের অপেক্ষা এবার ফল দেবে। 6, স্বাস্থ্য ও মানসিক অবস্থা। সূর্য পঞ্চম ঘর মানে মানসিক শক্তি বাড়ে, আত্মবিশ্বাস ফিরে আসে। যারা দীর্ঘদিন ধরে হতাশা বা লো মোটিভেশনে ভুগছিলেন, এবার তারা একেবারে ঘুরে দাঁড়াবেন। রক্তচাপ, হৃদরোগ, চোখের সমস্যা, এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। সূর্য অতিরিক্ত তাপ দেয়, তাই ওভার রিয়াক্ট না করার পরামর্শ। 7, শত্রু ও বাধা। সূর্য যখন উঁচুতে ওঠে, তখন সে ছায়াকে পুড়িয়ে দেয়। এই সময় ধনুর গোপন শত্রুরা ধরা পড়বে। অফিসে বা পারিবারিক জীবনে যারা আপনার পিছনে কথা বলছে, তারা সামনে আসবে এবং আপনি জিতবেন। 8, শেয়ার মার্কেট। 14 এপ্রিল 2025 থেকে 15 মে পর্যন্ত ধনুরাশির জন্য শেয়ার মার্কেটের পূর্বাভাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নির্দেশ করে। এই সময়কাল সূর্য মেষ রাশিতে অবস্থান করছে এবং ধনুরাশির জন্য এটি পঞ্চম স্থান। এর ফলে ধনুরাশির জাতক জাতিকার শেয়ার মার্কেট, বিনিয়োগ ও ঝুঁকিপূর্ণ আর্থিক কর্মকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আসতে পারে। 9, ধনুরাশির জন্য সৌভাগ্যের সময়সূচি। 14 এপ্রিল থেকে 22 এপ্রিল সিদ্ধান্ত নেওয়ার আদর্শ সময়। 23 এপ্রিল থেকে 2 মে নতুন কাজ শুরু করতে পারেন। 3 মে থেকে 12 মে প্রেম ও বিবাহের বড় পদক্ষেপ নিন। 13 মে থেকে 15 মে যাত্রা, ইনভেস্টমেন্ট, বিদেশ যাত্রার জন্য শ্রেষ্ঠ সময়। 10, কি করবেন এই সময়কালে? প্রতি রবিবার সূর্যকে জলের মধ্যে লাল ফুল দিয়ে অর্ঘ্য দিন। আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন সকালবেলায়। গরিবদের মাঝে তামা পাত্র দান করুন, এটি সৌরশক্তি বাড়াতে সহায়তা করবে। সর্বশেষে শেষ কথা হলো, 14 এপ্রিল 2025 এই তারিখটি ধনুরাশির জাতক জাতিকের জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
জীবনের যে দরজা এতদিন বন্ধ ছিল এবার তার কপাল খুলে যাবে। সফলতা, প্রেম, সম্মান, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতে আপনি পাবেন এক নতুন সূর্যোদয়। প্রশ্ন শুধু একটাই, আপনি প্রস্তুত তো? প্রস্তুত তো নিজের জীবনে সেরা অধ্যায় শুরু করার জন্য? 14 এপ্রিল 2025 থেকে 15 মে 2025 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধনুরাশি কোনো বন্ধু বা আত্মীয় থাকলে ওদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই প্রতিটি রাশির উপর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলে। কমেন্টে লিখে জানান আপনি কেমন ফল বলে প্রত্যাশা করছেন এই সূর্য সংক্রমণের সময়। আপনাদের শুভকামনায় আমি থাকবো নিয়মিত নক্ষত্রের আলোয় পথ দেখাতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।